পাইপ সোজা নেবো না বাঁকা নেবো ওইটা আপনাদের দেখাতে ওইটা আমাদের ব্যাপার। এই দেখেন শোনেন এরকম হবে, এদিকে আসেন ছবিটা, এটা এক এই একটা এটা মেন লাইন আসলে এই চেম্বারে দাঁড়ায় আছি আমরা একটা, এটা 1 নম্বর। হ্যাঁ এটা 1 নম্বর। এবার আরেকটা যাবে ওই ডিসি থেকে একটা লাইন যাবে, এরকম ভাবে যাবে গিয়ে এরকম ভাবে হবে। এটা লুপ লাইন বলে এটাকে, মানে আপনার মানে এটা সাইকেল টায়ারের মতো, মানে ভিতরে জলটা ঘুরবে এখান থেকে আরেকটা দাও। এখান থেকে আরেকটা যে যাবে এই 9টা সোজা হোক আর টেরা হোক না জলটা সে আপনার জায়গাটা শুধু দেখান যে এখানে আমার চেম্বার লাগবে, এটা দেখান বাকি আমাদের ব্যাপার এটা, ঠিক আছে? এখানে একটা গেল আর একটা আমার মতে এই পাশে একটা নেওয়া দরকার। ওইদিকে নিয়ে যাও, ওই জানলার ওইদিকে চলো জানলার ওইদিকে ওই যে জানলাটা ওইখানে একটা এখানে একটু চিহ্ন দেন, এখানে একটা চিহ্ন দেন, আবার আরেকটা দিব ওইখানে, আরেকটা দিব এইসব জায়গায়, এই মাঝামাঝি বড়, তাহলে পুরো মাঠটা কভার করে যাবে, ঠিক আছে? আর ওই আরেকটা যে লাইন আছে সেই লাইন থেকে আবার ওইদিকে দিব রাস্তার পাশে। হ্যাঁ না এই লাইনে গেলে সুবিধা হবে। একই ব্যাপার, এই লাইনে জল জমে ওটা ঘুরিয়ে হবে, এই লাইন থেকে দিতে যাচ্ছেন তাই দেওয়া যাবে। আর এখানে 5টা করে দিব, 4টা হবে তাহলে না না এসএস যদি তোমার লাগে তুমি দেখবে কিভাবে তাহলে তুমি এইখানটায় মোটামুটি একটু কম করবে, 2.5 ফুট মতো করবে, ওইখানে একটু বেশি ঘুরতে হবে ওই জায়গাটা, কিছু করার নেই, পুরো বসিয়ে দেবে। আর যদি তোমার বেন্ড দেখো ব্যবস্থা করা যায় তাহলে একটা বেন্ড, হ্যাঁ জেড ব্যান্ড নেই তাহলে এইভাবে আনবে দিবেন তো ওখানে 2টা রাখি দাও। বাড়ির পিছনে কোন জায়গা আমাকে বলেন? ওই তো মন্দিরটা, হ্যাঁ জমি আছে, ঠিক আছে ওই লাইন দিয়ে দেওয়া যাবে। একটা দিলে হবে না, 2টা দিবেন, একটা দেই আপাতত দাও, এটা দিবেন আর কি আগাবে। সেটা কি ওই গর্তটার উপর দিয়ে না নিচে গর্তটা দিয়ে ওই আলিটা মোটামুটি সোজা আছে না? ওই যেখানে যে আমরা নদীর ধারে দাঁড়াইলাম ওই জমিটা দিয়ে সোজা দক্ষিণে পড়ে আমার কথা শোনো, এইখানে একটা চেম্বার দিলে তো এইখান থেকে শুরু করে এইদিকে তুমি একটা কোনাকুনি যাবে, ওখান থেকে আসেন সন্ধান ও উন্নয়ন দপ্তর রাজ্য জলপথ বিভাগ না, কিন্তু যারা নদীতে বাঁধ থাকে সেই ডিপার্টমেন্ট আমরা না, আমরা জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান দপ্তর, ওই বিডিও অফিসের পাশে জলপাইগুড়ি বিডিও অফিস আছে তার অপোজিট লাগোয়া, একটু আগেই আগে আমাদের অফিস আগান সেটে পড়ে, তারপরে বিডিও যেটাতে ওই যে প্রথমে একবার যে ইয়ে বলবো দরখাস্ত করলে আমাদের বিল্ডিং এ দেয় আচ্ছা ওনাকে কি পাওয়া যাবে না? নরেন্দ্রনাথকে ওইটাই এখন একটু সোলার হয়েছে। আচ্ছা স্যাংশন হয়ে গেছে, ঠিকাদার আছে, আমরা কাজ করব। এবার আলুতে জল দিতে পারবে, পাইপ দিনে আসলে এটা পুরো ঠিকাদারের দোষ না, মানে কেন ওয়ার্কার ছাড়া ও পাইপ অর্ডার করা যায়, পাইপের টেস্টিং গভর্নমেন্ট টেস্টিং করে, গভর্নমেন্ট এজেন্সি আছে টেস্টিং করে, সে আবার ওয়ার্কার দিয়ে পাইপ টেস্টিং ওয়ার্কারের কপি দিয়ে তারপরে পাইপ টেস্টিং করে নাম্বার মোবাইলটা আপনি দিতে হবে, ওয়ার্কার না হওয়া পর্যন্ত আমরা পাইপ অর্ডার করতে পারবো। কিন্তু আমাদের এই সময় আমাদের ক্লাসটা 25টা হয়েছিল, 10টা সেলো আর ইলেকট্রিক সেলো নাকি না ডিজেল এমনি মোটর, হ্যাঁ ডিজেল কোথায় ওই পারে, কিন্তু সেলোগুলো কোনো কাজেরই হয় লেয়ারে দিয়ে জল দিয়ে দিল, কয়েক মাস পরে দেখা গেলো শুকায়। সেইটা আমাদের এটা জল শুকানোর ব্যাপার নাই, নদীতে আপনার জল অ্যাভেলেবেল, যদি মোটর আর ওই সোলারটা ঠিক রাখেন জল আপনার সারা বছর পাবেন, শীতকালেও জল পাবেন, বর্ষাকালেও যদি আপনি জল নিচে পাবেন। ময়না উঠে ফিল্ডে একটা
ওদেরও মনে হয় 7-8 বছর পার হয়ে গেল সোলারে। চলছে ঠিক। আর আমি এই সেটটা প্রচুর আছে শুধু দেখে রাখতে হবে, ওই ম্যানেজ দেখে রাখতে হবে। ওই যে মাছপত্র দিলে এটা একটা এটা বাচ্চা কাচ্চা ধরে একটু খেলাখেলি করলো। এটা একটা ভাই ওগুলাই গেল মেন। ওই যে টাকাটা যে উঠাবেন আপনারা ওগুলোর কারণে, ওগুলো তখন এইভাবে ঢিল মারে ভাঙলে তো সরকার থেকে দিবে না, ওগুলা ইন্স্যুরেন্স করা থাক যাই থাক কোনো কোম্পানি দিবে না, নিজেরা ভাঙছো আবার ইন্স্যুরেন্স টাকা টেকনিক্যাল প্রবলেম হলে ওগুলো তো রিপেয়ারিং করে দিবে। একটা তো নিশ্চয়ই টেকনিক্যাল প্রবলেম যদি থাকে মেশিনারিতে সব ঠিক আছে, এমনি চলতেছে না কোনো, তখন মোটর খারাপ হয়ে যায়। ওয়ারেন্টি কতদিন আছে? ওয়ারেন্টি আছে 5 বছরের। ঠিকই আছে। চলো 5 বছর না কন্ট্রাক্টরের আন্ডারেই এটা তো কন্ট্রাক্টর আপনার কেউ আছে সেটা করে দেন তাহলে। ফোন করে সোলার দিয়ে কোম্পানি দিবে, নাম্বারটা করে দেন। কোনো ব্যাপার না। হ্যাঁ PVC ওটা মাটির তলায় থাকলে ওই পাইপ 100 বছরও কিছু হবে না, কিন্তু মাটির উপরে যদি চলে আসে তখন নষ্ট হয়ে যাবে রোদে, 6 মাস 1 বছরে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জলের পাইপের মতো, কিন্তু ওগুলো ইঁদুর ফিদুরও কাটে না, কিন্তু হয় না পাইপ এক ধরনেরই হবে। পাইপ মোটা হবে, একটা মোটা থাকে একটা ছোট থাকে, একটা একটা ওই ডিসি থেকে একটা যে লাইনটা যাবে ওটা 250 মিটার পাইপ মোটা ধরা আছে, মোটা ঠিক আছে, ওটা মেন লাইন ওখান থেকে ভাগ হবে, তারপরে যাবে 100 চেম্বারে চেম্বারে আলাদা ভাগ থাকবে। হ্যাঁ মেন লাইন থেকে চেম্বার বেশি হবে তাহলে। হ্যাঁ আরে চেম্বার মুখ থাকবে, ওটা পাইপ লাগা থাকবে, মিডিল থেকে আসবে ওইখান থেকে ভাগ ভাগ ওই জায়গাটা দাঁড়ান ফটো তুলবো। আপনি কমিটিতে আছে তো? ফটো দিয়েছে সবার? না ফটো নন্দদা ফটো সবার? সবার ফটো তুলো না, তুলে না। না আমি বলছি কি ওনারা তো আছে ওর ফটো তুলিবে, যেখানে যেখানে তুলে যান ফটো তুলে দিবে, ওগুলা আইডেন্টিফাই করে ওই জায়গাটা যদি তুলে যান তুলে যান। আপনারা পাসপোর্ট সাইজ ছবি দেননি তো কেউ? পাসপোর্ট সাইজ ছবি দেননি তো? তুলতে হবে। ওইটারই কাজ এটা করছি, আপনাদের স্টুডিওতে গিয়ে 30 টাকা খরচ করতে হবে। ওটা আমরাই করে দিব, আমরা এই কম্পিউটারে বানায় ওটা রেডি করে দিব, আপনাদের জন্য আমরা সব নাহলে আপনার সব ফটো লাগতো অ্যাকচুয়ালি। শুধু স্কিমটা চালাবেন দীপঙ্কর বাবু। না না একদম স্কিমটা যেন পরে পরে যেন মিনিস্টার আসলে যেন আমি ভিজিট করা যাবে, সেই কোয়ালিটি রাখবেন। চেষ্টা করব দীপককে মোটিভেট করবো, চালাবে তো ওনারা, আমি তো বলে দিলাম গোড়ার কথাটা 100%। যে মোটর আর ওই সোলারটা ঠিক রাখলে ও কিচ্ছু হবে না। দারুণ জিনিস, হ্যাঁ কোনো বিল লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি কি সব ঠিকঠাক আছে তো? চুরি চাচড়ার থেকে একটু সতর্ক রাখবেন। সেরকম হলে একটা মোটর ওরা তো ইনস্টল করে দিও, দুইটা একটা খুলে বাড়িতে রেখে দিবে, যখন অফ সিজন ধরো বর্ষাকাল দুইটাই খুলে রেখে দিতে পারবে, তাহলে চুরি চলে সম্ভাবনা চলে গেল। হ্যাঁ মুশকিল, কেন ইন্স্যুরেন্স করা থাকলেও ওটা পাওয়া মুশকিল, আর ওরা ইন্স্যুরেন্স করে অনেক ভালো হয়েছে। হ্যাঁ অত না কম কিলো বাসন্তী, তাই তো? আমাদের মেন খরচা তো আপনার পাইপ আছে, সোলারের ওই যে যা ওইদিকে করো দীপঙ্কর বাবু আছে। ওই তো ওইখানে হ্যাঁ শিখে ওইখানে আসলো। এই যে জলসেচটা হবে তার এইটা আর কি, যে ডিজিটে এসছি ওই বেনিফিশিয়ারি সেটা না এখানে বসে এসে সবাই ফটো এনেছে না সিল ফুল প্যান কার্ড যা লাগে কমিটি একদম এই যে শুরু থেকে এত এত ফ্যাসিলিটি দিচ্ছে। না আমরা পুরোটা করে দেবো, কিন্তু একটাই রিকোয়েস্ট এই যে স্কিমটা চালাবে, আর অমরদা ফাইন করে কাজটা করে দেবে, ঠিক আছে? আমাদের মূল দায়িত্ব তো উনি দেখবে না। হ্যাঁ হ্যাঁ ইনি করবে, মাঠ সমান আছে, মাঠ সমান আছে, মাঠ নিয়ে কোনো একবারে শুরু থেকে শেষ। আচ্ছা জল তুলে আপনি চাবি দিয়ে আমার হাত না উপরে করে দাও একটা আধার কার্ড সামনে
এটা কিন্তু রাতে 9টার সময় ফোন করলে আর 12টার সময় রাতে 12টার সময় টাওয়ার পাই ওটাই প্রায় হ্যাঁ দেখুন রাতে 12টার সময় হ্যাঁ রাতে 12টার সময় জানেন তো তারপর 2টার সময় বলে মোটরি বানাতে হবে এই ল্যাটলং দিয়ে ছবি এইটাই তুলছি কিন্তু এইটা দিয়ে এইটা নিয়েছে এই ঘরটা আমি নাম্বারটা আছে ল্যাউটাও ল্যাটলং দিয়ে তুলছি ছবি ওই যে এডি ওখানে তিলক বাবু ভিডিও করি রাজীব ভিডিও বসে বসে তো যার ভিডিও করবে কত করবে ইয়ে শেষ হয়ে যাবে কত নাম্বার আছে দেখি আবার গাইড তোমার এখনো আছে না এডি জানেন যে তিলক বাবু আছে মেলা দিন হলো ভাই আমার চাকরি কাজ না চলো 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 বাড়ি যাই দেখাই দিই আরেকটা সাইড যাবো তো ঠিকা দিতে হবে জ্যাক করা যায় সেটা একটু আপনারা একটু দেখে নেবেন যে ওই জায়গাটাগুলো আশা করি 15-20 দিনের সব কিছু হয়ে যাবে। কাজ শুরু করতে 3 দিন 4 দিন লাগবে, মাঠে কাজ শুরু করতে শেষ করে দেবে আর এখানে 10-12 দিন 20-25 দিন 1 মাস ধরে রাখেন, এর মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি যে এবার আলুর সিজনেই আপনারা জলটা দিতে পারবেন। আচ্ছা, এখানে মেন বিষয় হচ্ছে একটা জল ব্যবহারকারী সমিতি হবে। সমিতি কেন হবে? এটা একটা বললো যে এরকম প্রকল্প কিন্তু বহুত জায়গায় হয়েছে, সাকসেস হয় নাই কেন? গভর্নমেন্ট কিন্তু অনুদান দিচ্ছে, এটা 100%। আপনাদের চাষিদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছে না, টাকা দিচ্ছেও না, টাকা নিচ্ছেও না, কিন্তু সাপোর্ট দিচ্ছে সবারই উন্নয়নের জন্য, চাষবাসের ক্ষেত্রে উন্নয়নের জন্য। সেটা কীভাবে? সেটা হচ্ছে হলো আপনার যে প্রকল্পটা হচ্ছে সেটা সম্পূর্ণটাই গভর্নমেন্টের অনুদানে হচ্ছে। এটা তো নিশ্চয়ই গভর্নমেন্ট এখানে ফান্ডিং করছে। উদ্দেশ্য কি? আপনারা যেন সারা বছর এখান থেকে জল নিতে পারেন, ভালো শাকসবজি উৎপাদন করতে পারেন। এবং আমি চেষ্টা করবো যে এখানে আরও আধুনিক কৃষি করা যায় কিনা। আধুনিক কৃষি কি? যে এখানে হাইটেক করে সারা বছর আপনি এই ছোটো ছোটো জমিতে প্লট করে 3 ফসলি 4 ফসলি জমি চাষ করা যায়, যেটা আমি আমেরিকা বা জাপান বা বড় বড় ভিডিও যেগুলো দেখি আধুনিক কৃষিকাজ, এগুলো আস্তে আস্তে কিন্তু সব এগুলো হবে। এই মেন সমস্যা হলো জলের সমস্যা। জল থাকে তাহলে কিন্তু আধুনিক কৃষিকাজ আমাদের করা যেতে পারে। হ্যাঁ, তো সেই সুবাদে গভর্নমেন্ট থেকে এই প্রকল্পটা অলরেডি কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, ভিজিট করলাম। এটা খুব ভালো সংবাদ যে অ্যাপ্রুভালও হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে, ঠিকাদার টেন্ডারও নিয়ে গেছে, এখন ঠিকাদার এসে কাজ করবে। হ্যাঁ, তো সেটা হচ্ছিল মঙ্গলবার দিন আসবে। তো সেটা আর কোথায় কোথায় পয়েন্ট হবে সেগুলো দেখবেন। আর যে কমিটি হবে সেই কমিটিতে 7 জনের কমিটি হবে, সেখানে আপনারা ঠিক করবেন যে কারা কারা 7 জনে থাকবে। এখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং বাকিটা মেম্বার থাকবে। আর বাকি সদস্য যারা তার সাধারণ মেম্বার থাকবে। এই কমিটি কী হবে? এই কমিটির মাধ্যমে এই জলটা যে নিয়ন্ত্রণ হবে, যে জলটা যে যাবে, ধরেন আপনারা এখানে যে কী করছে, মানে জল নিশ্চয়ই আপনার কাছ থেকে আনতেছেন, ডিজেল আমাদের এই নিশ্চয় চার্জ নেন, সামান্য একটা চার্জ দিবেন, সেটা আপনারা ঠিক করবেন। ওনারা এসে মঙ্গলবার ডিটেলসটা বলে দেবেন। সামান্যটা খুবই সামান্য, খুবই সামান্য সেটা। হ্যাঁ, সেজন্য এখানে আপনার পেট্রোলের বেলায় নেই, আপনার এখানে ইলেকট্রিকের বেলায় নেই। এখানে সূর্য আছে, রৌদ্র উঠেছে, আপনি ঠিকমতো সারাদিন জল দিতে পারবেন। রৌদ্র নেই, জলের পরিমাণটা কম হবে এবং আশা করি যে খুব স্পিডে হবে, জলটা ভালো স্পিডে বেরোবে। কারণ কি, আমাদের এখানে গ্লান্টি নদীটার জল মোটামুটি ঠিক আছে, জলটা ঠিকঠাক থাকে। আর যে কমিটি হবে সেই কমিটিতে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ারের সঙ্গে 7 জনের কমিটি হবে। প্রত্যেকের আধার কার্ড লাগবে, কাকু আধার কার্ড, হ্যাঁ, এবং আধার কার্ডের জেরক্সের নিচে সিগনেচার এবং প্রত্যেকের 1 কপি করে ছবি, সেটা নিয়ে থাকবেন। আর কার জমিতে বসছে? আপনার জমিতে বসতে। আচ্ছা, আপনার ওখানে মেন বিষয়টা হচ্ছে হলো, দেখেন এগুলো ধরেন অনেকে নদীতে মাছ মারতে যায়, অনেক ছেলেপেলে আছে খেলাধুলা করে, ওই পাথর দিয়ে ঢিল করা, এগুলো একটু দেখতে হবে। এই কমিটি থাকবে, এগুলো দেখবে। এবং যার যখন জল লাগবে, ধরেন কেউ তো ধরেন এই মাঠের মধ্যে আধা বিঘে একদিন জল দিতে হবে, সম্ভব না। সেরকম একটা সিলেকশন করবেন যে যেদিন জলটা হবে মোটামুটি সবাই যেন বেশ 10-15 বিঘা, 20-30 বিঘা। ওটা স্পিড আছে জলের, ওটা স্পিড আছে। ওটা জল এক জায়গায় যদি ব্যাক হয়ে চলে তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আবার জলটা বেরিয়ে যাবে। আবার জলটা 3টা পাইপ থাকবে, 3টা দেখেছেন মনে হয়, এগুলো 3টে পয়েন্ট থাকবে। আবার জলটা অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, বেশি নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাও একটা বসবে পয়েন্ট, সেদিন সম্ভবত ওখানে একটা পয়েন্ট করা হলো। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের দেখতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছিল, সবাই কিন্তু এখন চাষবাস করবে। এই চাষবাস করার সময় এখন এই কালকে যে পরশু দিন যখন ইঞ্জিনিয়ার আসবে, ওনারা বলে দিবে যে কত দিনের মধ্যে হবে। আর যেখানে যেখানে পয়েন্টগুলো হবে সেখানে সেখানে যেন চাষটা যেন একটু দেরি হয়, খুব একটা সময় লাগবে না। ওনারা বলছে যে 3 দিনে করে ফেলবে, পাইপ টাইপ অর্ডার দিয়েছে, 3 দিনে করে ফেলবে। আচ্ছা, এটা একটা বিষয়।
আরেকটা হচ্ছে একটা নাম সিলেকশন করতে হবে। নামটা কি হবে, যে কমিটিটা হবে, ধরেন কমিটির জল ব্যবহারকারী সমিতি, তার একটা আপনার এখানে রিপোর্টশিপ ডেলিভারি, সেটাও নাম দিতে পারে। বা অনেকে আছে ভালো ভালো একটা নাম সিলেকশন করলেন, সেই নামটা আজকেই বলতে হবে, বলে ওনারা একটা মেমোরেন্ডাম, গভর্নমেন্টের একটা ল, যে এখানে যে প্রকল্পটা হচ্ছে ওই লতে ওই 7 জনের কমিটি থাকে এবং বাকি চাষিরাও ওখানে সিগনেচার করবে, সবাই এখানে তাই বলছে যে এই জিনিসটা সবাই পরিচালনা করবে, এই একটা বিষয়। আর কমিটির বিষয়টা কাল বাকিটা মঙ্গলবার এসে ডিটেলস আলোচনা হবে, এবং ইঞ্জিনিয়াররা ঠিকাদার আসবে, স্যাররা আসবে, একটু চা মিষ্টি খাওয়াই দিলেন, এটুকু আপনাদের একটু করতে হবে। হ্যাঁ, আর কোনো কাজ নেই, আর সবই ঠিকই আছে। আর আমি চাচ্ছি যে ওই মাঠে যেন একটা দুটো চেম্বার যায়, মোটামুটি ধরেন যেখানে পয়েন্ট বলছে, আমি একটা করি 30-40 বিঘা সার্কেলে জল দেওয়া যাবে, মোটামুটি সার্কেল হিসাব করি, সম্পূর্ণ সার্কেলে 30-40 বিঘা কিন্তু আপনারা ওই জল দিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে তাহলে ওই পয়েন্টগুলো আপনারা ভেবে রাখবেন আজকেই, যে কোথায় কোথায় বসানো যায়। এই মাঠটা তো আপনার জানা আছে, হ্যাঁ, ওদিকে একটা বসালে ওদিকে কাবার হলো, এদিকে ওদিকে কাবার হলো, এদিকে যদি বসানো যায় এদিকে কাবার হলো, এইভাবে একটা 7টা বসে রাখবো না, 7টা পয়েন্ট আপনারা আজকেই মোটামুটি সিলেকশন করে রাখেন। সেই জন্য মঙ্গলবারে যখন আধিকারিকরা আসবে তখন মোটামুটি আপনারা সেই বিষয়ে একটা মানে সহজে যদি জিনিসটা হয়ে যায়। 7টা যেটা মুখ বলবে 7টা মানে হ্যাঁ, সেটা তো ওরা ফিতা দিয়ে মেপে নিয়ে পয়েন্টগুলো করবে, সেখানে তো ইঞ্জিনিয়াররা এসে ওনারা এসে সব। তো আর যেখানে মেশিনটা থাকবে সেখানে সব কিছু তো মাটির নিচে জিনিস থাকবে, আর একটু মানে সোলারটা বসবে আপনার নদীর পাড়েই বসবে, যেখানে গাছপালা নেই, পয়েন্টগুলো খুব সুন্দর দেখা হয়েছে, সুন্দর উঁচু জায়গা, জল বাজলে কোনো সমস্যা নেই, সেজন্য পাকা করে ডিম তৈরি করে উপরে খাতারা থাকবে। হ্যাঁ, এবং একটু তার মোটামুটি 10-15 মিটার দূরে এই দুটা হচ্ছে হলো আপনার হচ্ছে হলো মোটর বসবে, মোটরের টেম্পি থাকবে, ঘর থাকবে, ছোটো জায়গা 3 ফিট বাই 3 ফিট ধরে মোটামুটি 6 ফিটের মতো জায়গা লাগবে। আর একটা ওভার মাটির নিচ দিয়ে যে জল পাইপটা আসবে, ওভার জলটা সেটা 3টা হলো আপনার চেম্বার থাকবে, ওভার জলটা, হ্যাঁ, এবং সম্পূর্ণটাই মাটির নিচ দিয়ে 7টা আপনার পয়েন্ট বেরিয়ে যাবে। এটাই কাজ। ওভার জলটা কোথায় দেবো? হ্যাঁ, ওটা তো মোটামুটি সেদিন দেখাবেন, পরে আপনারা একটা ডিসকাস করবেন। আর নির্দিষ্ট মিটার আছে, এত মিটার দূরত্ব অনুযায়ী দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, কাজ করবে কিন্তু কোম্পানির লোক, গভর্নমেন্টের টাকা দেবে কোম্পানিকে, ভালো করে বোঝেন। 5 বছরের ওয়ারেন্টি থাকে। যখন ঠিকাদারটা কাজ করবে শুনবেন ভালো করে, ভাই যদি আমার 1 মাস পরে মেশিনটা নষ্ট হয় ফোন করে যেন আসে, এটা ভালো করে বলবেন জিনিসটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। একটা জিনিস নষ্ট হয়ে গেলে আপনি ঠিক করতে পারবেন না, কিন্তু টেকনিশিয়ান পাবেন না, কিন্তু সেটা ঠিকাদারকে ভালো করে একটু বুঝিয়ে শুনে বলবে যে দাদা এরকম ব্যাপার, কোম্পানির নাম, ফোন নাম্বার, যে কমিটি থাকে তারা রাখবে। এবং একটা জয়েন্ট অ্যাকাউন্ট হবে। জয়েন্ট অ্যাকাউন্টটা কি, ধরেন ভগবান না করুক 3 মাস 4 মাস পরে মেশিনে একটা জিনিস পাস নষ্ট হয়ে গেছে, কোম্পানি ওকে ঠিক করে দিতে হবে, কোম্পানিতে লোক আসবে, এসে একদিন ভাই থাকবে, কিন্তু খাওয়া দাওয়া করবে, কিন্তু সেখানে 200-300 টাকা হলো খরচা আছে। সেই টাকাটা ওই যে যারা জল কমিটির জল দিবে সামান্য যে টাকাটা দিবে ওটা ওই ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। এরকম নয় যে আপনি আজকে জল দিলেন, টাকাটা এমনিতেই সামান্য, সেখানে আপনি বলেন না এই করেনি, ওইরকম হবে না, কিন্তু ওটা সাথে সাথে দিয়ে দেবে। হ্যাঁ, টাকাটা এমনিতেই সামান্য, সেটা পরে নিস, তার একটা রিসিপ্ট কপি, সে একটা বিল বানাই দিবেন যে এই তুই 10 টাকা দিলি, তুই 10 টাকা বিল খাওয়া নিয়ে, ওই টাকাটা কী হবে অ্যাকাউন্টে থাকবে। তো এইটাই হলো নিয়ম। এই নিয়ম যদি ফলো করেন তাহলে বাকিতে যে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, আমি চেষ্টা করবো যে ওই পাশের মাঠটার জন্য হয়, এবং আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, প্রধান সাহেবের সাথে কথা হয়েছে, আর একদিন উদ্বোধন দিনকে হবে কাকু, সেদিন আর অনুষ্ঠান করি নাকি না, কাউ পয়সা না, ওইরকম না, এরকম সেটা না। অনুষ্ঠানটা কীরকম, সেটা একটা মাইক টাইক দিয়ে একটা সামান্য এরকম একটা ঘরোয়া হিসেবে দিয়ে একটা আপনাদের আশেপাশে যারা সরকারি প্রতিনিধি, যারা জনপ্রতিনিধি, তাদেরকে ডাকলেন, উদ্বোধনের ফিতা কাটা হলো। এগুলো কী হয় বলেন তো, এগুলো করলে কি গভর্নমেন্ট লোকটা ইমপ্রেস হয়। হ্যাঁ, আবার তার থেকে বড় কথা হচ্ছিল সরকার যে জিনিসটা সাপোর্টটা দিল, ওনারাও দায় বলতে থাকে না কৃষক ঠিক আছে,
এখানে পয়সার কোনো ব্যাপার না, এখানে পয়সা আপনার দিবেও না নিবেও না, আমার এখানে কিন্তু লাভ লস নাই। কিন্তু আমরা গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করি। আমি চাচ্ছি যে আমাদের গ্রামের পাশে, আমার ওখানে চেষ্টা করছিলাম, ওখানে যদি টেরাবাটা কৃষক ছিল আমি বাদ দিয়ে দিচ্ছি, খোলামেলা কথা। এখানে সব কিছু নির্ভর করে কৃষকের উপরে। আপনি এখন জল দেন, একটা 1 বিঘা আলু চাষ ঘন্টা কত নেয়? 300 টাকা নেয়। সেখানে যদি আপনার 10 টাকা হয়ে যাওয়ার সুবিধা কি আছে? ওই টাকা তো আপনার সাশ্রয় হলো। তো এই জিনিসটা আপনাদেরই করতে হবে। আমি এটা ব্যক্তিগত উদ্যোগে বলছি। সেদিন একটু ভিডিও সাহিত্য বললেন, সেদিন একটু গ্রাম পঞ্চায়েত আছে, আপনাদের প্রধান আছে, ওনাকে বললেন, বা জেলা পরিষদের কোনো সদস্য আছে, উদ্বোধনের দিন বলছি, একটু আনুষ্ঠানিকভাবে এটা করবে। কন্ট্রাক্টর থাকবে, হ্যাঁ, পঞ্চায়েত থাকবে, সে সবাইকে মিলে সরকারি অফিসার আছে, এগুলো করেন। আমি বলছিল করেন, মানে জিনিসটা কী হয়, জিনিসটা খুব ভালো হয়। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত আমি অভিজ্ঞতায় বলছি। এগুলো করলে কি সরকার বলবে যে না এরা কৃষকটা ঠিক আছে। এবং আমি চাচ্ছি যে হাইটেক কৃষিকাজ যারা বলে, আপনার জল হয়ে গেলে আপনি মাছ চাষ করতে পারবেন সারা বছর। তাদের পুকুর আছে, মাছ চাষ করতে পারবেন। চা বাগান থাকলে চা বাগানে জল দিতে পারবেন। আজকে আপনি টমেটো লাগিয়েছেন, ফুলকপি লাগিয়েছেন, জলের জন্য হয়তো পিছানো হয়ে গেছে, আপনি আগুরি করতে পারবেন। হ্যাঁ, বড় ধান চাষ করতে পারবেন। আপনি কুমড়ো লাগাবেন, আলু লাগাবেন, কুমড়োতে আপনি জল এভেলেবেল দিতে পারবেন। মেন হলো জল হলে আপনার চাষবাস কিন্তু অনেক উন্নত হবে। হ্যাঁ, আমার উদ্দেশ্য এটা যে আপনারা কৃষকরা যারা আছেন, কৃষিকাজটা আধুনিক হোক, কৃষিকাজটা ডেভেলপ হোক এবং বিজ্ঞানটা বুঝে কাজ করবেন। আমি চেষ্টা করবো আরও প্রকল্প এখানে আনার, মানে জল হওয়ার পরে কী ধরনের আরও হাইটেক কৃষিকাজ করা যায়। বারবার বলছি কিন্তু, তাহলে এই নয় যে জল হয়ে গেল এটাই শেষ না। কিন্তু আপনারা স্প্রিংলার দেখছেন, জল দেওয়া হয়, ড্রপ ড্রিপ ইরিগেশন বলে, যেটা হচ্ছে যে আপনি যে এটা কী বলে কুমড়ো বা বেগুন লাগিয়েছেন বা টমেটো লাগিয়েছেন, গাছের গোড়ায় ড্রপ জল পড়ে। ওগুলো টিভিতে মোবাইলে দেখেছেন, আমি করিয়েছি চাষিদেরকে। এগুলো নির্ভর করে ভালো কৃষক থাকে। হ্যাঁ, ওটা কি গাছের ফলন যদি যে জমিতে ধরেন, আমি বললাম যে সাপোজ যে 1 বিঘা জমিতে বেগুনের ফলন ধরেন 1000 কেজি হয়েছে, সেখানে মিনিমাম ফলন হবে 13,000 2000 কেজি, প্রায় ডাবল হয়ে যায় ফলন। একটা আমি বলি, বেগুন কাটিং করার পর বেগুনের সঙ্গে টমেটো লাগানো যায়, জানেন কি? বেগুনের গোড়াটা যখন কেটে দিলে বেগুন হয়ে গেল, ওই গোড়ার সঙ্গে আপনি টমেটো লাগিয়ে, টমেটো চাষের ফলন ভালো হয়, খুব মানে ভালো ফলন হয় এবং খুব লাভজনক। এরকম কিছু আধুনিক কৃষিকাজ যেগুলো আমাদের কৃষকরা জানে না। মাছ চাষ আরও উন্নত ধরনের মাছ চাষ করা যায়, যেখানে আপনারা যদি ওই মেদিনীপুর হ্যানত্যান যান, দেখবেন যে মাছের পুকুরের মধ্যে বিভিন্ন টারবাইন মেশিন ঘুরিয়ে আধুনিক মাছ চাষ করতেছে। সারা বছর বড় বড় মাছ যেগুলো আমরা কিনে খাই। তো আমাদের এখানে কৃষকটা কি সেই বাপ ঠাকুরদারা যে আমলের পদ্ধতিতে করতো, সেই পদ্ধতিতে করছে। এই আলুতে লাভ বেশি আমরা চোখে দেখি, এই মিষ্টি কুমড়ায় লাভ বেশি, বিকল্প চাষে আছে। আমি একটা উদাহরণ দিই, আমি একটা ক্যাপসিকাম করিয়েছিলাম 1.5 বিঘা 2 বিঘা জমিতে, মোটামুটি 3 লাখ টাকা 3.5 লাখ টাকা ক্যাপসিকাম বিক্রি হচ্ছে। উদাহরণ দিচ্ছি। এরকম বিভিন্ন আধুনিক চাষ আছে যেগুলো আমরা জলের জন্য সমস্যায় করতে পারি। তো আমি এটাই চাবো যে আপনাদের এখানে এই জলের পাশাপাশি আধুনিক কৃষিকাজটা হোক। হ্যাঁ, সেটা আমি 1-2 দিন আপনাদের ভিজিট করাই দিলাম যে কীভাবে কাজগুলো হচ্ছে। এগুলো সমস্ত নির্ভর করে চাষি দিচ্ছে, এবং কাজটা যখন হবে কাজ কিন্তু আপনাদের কাজ। ভালো করে কাজটা বুঝে নেবেন, কাজটা যেন ভালো হয় এবং সবাই মিলে থাকবেন। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ থাকবে না। আর যদি ধরেন কোনো কৃষক থাকে, একটু XYZ কথাবার্তা বলেন, বুঝাই বলবেন। এখানে কারো কোনো জমিতে যখন জেসিবি দিয়ে কাজ করবে ওই পয়সা দিবে না, কিন্তু ক্লিয়ারলি বলছে এটা ওই কিসের ওই টাওয়ারের কাজ না, ওরকম না। কিন্তু সামান্য মোটামুটি 20 লাখ টাকার মতো কোনো ফান্ড স্যাংশন হয়েছে। কত টাকা স্যাংশন হয়েছে সেটাও দেখে নেবেন, কত টাকা মেশিন অ্যাড দেবেন, সব আপনারা বুঝে নেবেন জিনিসটা। এটা রাস্তাঘাটের কাজ না যে কী কাজ করে গেলো সেগুলো না, কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি এটা আপনাদের কাজ, সার্বিক উন্নয়নের কাজ। আপনাদের কমিটি থাকবে, আপনারা যারা জল উপভোক্তা যারা, তারাই কিন্তু সদস্য। যারা জল পাবেন, যারা জল পাবে না তারা সদস্য না। হ্যাঁ, জিনিসটা আপনারা বুঝে নেবেন যে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। যখন মেশিন নষ্ট হবে সেই জায়গায় বলবেন কীভাবে আমি ঠিক করতে পারবো, বা কী কী ছোটো ছোটো জিনিস আছে যেগুলো মেশিনটা চালু করলে কোন কোন চেম্বারে জল বেরোবে, কিছু টেকনিক্যাল বিষয় আছে। ওই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। ওটা তো সুইচ তো আপনার গভর্নমেন্ট অফিসে দিবে না, ওটা তো আপনারাই দিতে হবে। এবং যার জমিতে বসবে তার দায়িত্বটা সবচেয়ে বেশি। যে কমিটি থাকবে আশেপাশে বাড়ির লোক, তারও দায়িত্ব বেশি। সবারই দায়িত্ব যেন জিনিসটা ঠিকঠাক থাকে। বলেছেন? হ্যাঁ, জিনিসটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, এইটাই কথা। এখন কিছু বলার থাকলে বলেন, সবাই এখন কাজে যাবেন।
শেষ করে আর মঙ্গলবার দিন আসবে, মোটামুটি ধরেন অফিসার আসবে তো এই 1-1.5টা লাগবে মনে হয়। তা আমি বলে দিব, কাকুকে ফোন করে দিব, সবাই কিন্তু রেডি থাকবে। এবং 7 জনের আধার কার্ড, 1 কপি ছবি, আর যে জমিতে বসতেছে তার একটা খতিয়ান এবং রানিং ট্যাক্স